শ্রীমন্দির ভগবানের মন্দির প্রত্যেক বাড়িতে থাকা উচিত। সবাই বলো হরে কৃষ্ণ। প্রত্যেক বাড়িতে ভগবানের মন্দির থাকা উচিত। প্রত্যেক বাড়িতে শ্রী বিগ্রহ আরাধনার কথা বলেছেন শাস্ত্রে। গৃহস্থ ভক্ত যদি শ্রী বিগ্রহের পরিচর্যা না করে, শ্রী বিগ্রহের পূজা না করে, তাহলে বিত্তশাঠ্য দোষ লাগে। বিত্তশাঠ্য দোষ মানে, বিত্ত মানে অর্থ, ষাঠ্য মানে সঠতা, অর্থের কপটতা দোষ লাগে, কৃপণতা দোষ লাগে। এজন্য গৃহস্থ ভক্ত মাত্রই শ্রী বিগ্রহ সেবা অবশ্যই করবেন। এখন দরকার, কেননা প্রত্যেক গৃহস্থ বাড়িতেই মন্দির বিগ্রহের কথা আছে। চিত্রপট থাকলে সেটা বিগ্রহের তুল্যই হয়। আর যদি শ্রীবিগ্রহ হয় সেখানে পরিচর্যার প্রয়োজন আছে। বিগ্রহ ধরুন একটা তিথি, একটা মুহূর্তে বিগ্রহ প্রতিষ্ঠা হয়, একটা তিথি আর একটা মুহূর্তের ব্যাপার। কিন্তু বিগ্রহের আরাধনা, বিগ্রহের পরিচর্যা এটা সবসময়ের কাজ। সেজন্য সেই দিকেও আমাদের দৃষ্টি রাখতে হয়। ভগবান কোথায় বিরাজ করেন? ভগবান কোথায় বিরাজ করেন? কোথায় থাকেন ভগবান? ভগবান কোথায় বিরাজ করেন? কোথায় থাকেন? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝে নিতে হবে ভালো করে। তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। তো গোবিন্দের, বৈষ্ণবের হৃদয়ে কতক্ষণ থাকে? কয়দিন? সদা। সদা মানে সব সময়। সদা মানে সব সময়। ভগবান ভক্তের হৃদয়ে সব সময় থাকেন। আবার গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। চঞ্চলতা করবেন আপনারা কেহ। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। গোবিন্দ আবার বলছেন বৈষ্ণব আবার প্রাণ। আমার হৃদয়ে বৈষ্ণব থাকে, আমি বৈষ্ণবের হৃদয়ে থাকি। এজন্য শ্রী বিগ্রহ আরাধনা, শ্রী বিগ্রহ পূজা তখনই সার্থক হবে যদি আমরা বৈষ্ণবের প্রতি যত অনুরাগ বিশিষ্ট হব। বলো হরে কৃষ্ণ। সব সময় মনে রাখতে হবে, যদি বৈষ্ণবের প্রতি অনুরাগ বিশিষ্ট না হওয়া যায়, পরে মনে হবে আর পারছি না, তখন পারছি, তখন করছি, বিগ্রহ মন্দির সব এখন আর পারি না। এখন ওই ঠাকুর ঘরের আশেপাশে আগাছা উঠে গেছে, ঠাকুর ঘরের কিনার দিয়ে কতগুলো লাকড়ি রেখে দিলাম বর্ষাকালে যাতে না ভিজে, এখানে ওইদিকে কতগুলো বস্তা রেখে দিলাম, ওই সব। আগে পারছি, এখন আর পারি না। এইরকম বহু বাড়িতে দেখা যায়। বৈষ্ণবের প্রতি অনুরাগ যত বেশি হবেন, তত ঠাকুর মন্দির, শ্রীমন্দিরের পরিচর্যা দীর্ঘ সময়। কোথায়? কোথায়? জোরে বলো। বৃন্দাবনে। আমি যদি বলি না বৃন্দাবনে নয়, ভক্তের হৃদয়ে। একটু আগে তো বললে ভক্তের হৃদয়ে। কি করে বৃন্দাবনে হয়? বৃন্দাবনের 3 অধিদেব আছে, আদিদেব অধিদেব 3 জন। কে কে? তুমি তো বৃন্দাবনে থাকো। কে বৃন্দাবনের 3 জন অধিদেব? কি কি? গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। বৃন্দাবন ধামের 3 জন অধিদেব। একটু আগে বলেছেন রাধা কৃষ্ণ লীলাস্থলী বৃন্দাবন, রাধা কৃষ্ণ বৃন্দাবনে। রাধা কৃষ্ণ এ কথা বলেছেন, বৃন্দাবনম পরিত্যাজ্যম পাদমেকম ন গচ্ছামি। আমি বৃন্দাবন থেকে এক কদমও পরিত্যাগ করে অন্য কোথাও যাই না, বৃন্দাবন ছেড়ে। কৃষ্ণ বলছেন এই কথা, বৃন্দাবন ছেড়ে কোথাও যাই না। কিন্তু আমি যদি বলি না বৃন্দাবন ছেড়ে উনি চলে যান। আপনারা জানেন এই গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন বৃন্দাবনে নাই। কোথায় আছে? কোথায় আছে? জয়পুরে কেন গেল? তিনি তো বৃন্দাবন থাকেন, বৃন্দাবন ছেড়ে কেন চলে গেল?
ওই রাজার প্রেম ভক্তিতে বশীভূত হয়ে ভগবান বৃন্দাবনও ছেড়ে দিলেন। বলো ভক্ত ভগবান কি। বুঝা গেল? ভগবান কোথায় থাকেন? ভক্তের হৃদয়ে, ভক্তের নিকটে। ভক্ত যেখানে যাবে সেখানে, যেই বনই হোক, যেই বনই হোক, বৃন্দাবন হোক, কালাবন হোক, কলাবন হোক, যেই বনই হোক, সেই বনে তিনি চলে যাবেন। এই জন্য ভগবান বৃন্দাবনে নাই, তিনি আছেন জয়পুরে। গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। আচ্ছা, এই যে বঙ্কবিহারী, এখন লক্ষ লোকের ভিড় লাগে বঙ্কবিহারী, এই বঙ্কবিহারীও বৃন্দাবন থেকে চলে গেছিল। শুনেছ? শুনো নাই? এই যে পর্দা ঝাঁপ লাগায় কেন? চলে যাবে বলে। একবার চলে গেছে তিনি, ব্রজধাম ছেড়ে চলে গেছে তার ভক্তের বাড়িতে। এই জন্য মনে রাখতে হবে, তার ভক্তগণের প্রতি যত আমি অনুরাগ হব, ভক্ত বৈষ্ণবের প্রতি যত অনুরাগ বিশিষ্ট হব, তত শ্রী বিগ্রহ আরাধনা আমার পূর্ণরূপে হবে। বলো হরে কৃষ্ণ। এটা মনে করতে হবে, মনে না করলে হবে না। আমাদের গুরু মহারাজ একটা কথা বলেন যে বিশুদ্ধ সত্যং বসুদেব শব্দিতম। এই যে জন্মাষ্টমী ভগবান কৃষ্ণ এসেছে, কিভাবে এসেছে? বসুদেবের মতো একজন শুদ্ধ ভক্তের হৃদয়ে ভগবান এসেছেন প্রথম। বসুদেবের হৃদয়ে, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, সবসময় ভগবান ভক্তের হৃদয়ে থাকে। বাইরে প্রকাশ হয়েছে তিনি যখন কৃষ্ণের জন্ম নিল, দেবকী উদরে মথুরায় দেবগণ পুষ্প বৃষ্টি করে। এটা বাইরিক দৃষ্টিতে, বাইরিক লীলা। আর অন্তর্নিহিত লীলা কি? ভগবান ভক্তের হৃদয়ে সবসময় থাকেন। এই জন্য ভক্তের প্রতি যত অনুরাগ বিশিষ্ট হওয়া যাবে বৈষ্ণবের প্রতি, তত ভগবত আরাধনা পুষ্ট হবে আপনার। সবাই বলো হরে কৃষ্ণ। আমাদের পূর্ব আচার্য প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর 18 বৎসরে 64টি গৌড়ীয় মঠ স্থাপন করেছেন। কত বৎসরে কয়টি মঠ? 64টি গৌড়ীয় মঠ। কিসের প্রতীক? 64টি মঠ কেন? আর বেশি কম করলেন না কেন? এখন বেড়ে গেছে, কিন্তু প্রভুপাদের প্রতিষ্ঠিত 64টি মঠ। কিসের প্রতীক? এই যে 64 মহান্ত আছে, 64 মহান্তের প্রতীক 64টি গৌড়ীয় মঠ তিনি স্থাপন করেছেন। কদিনে করেছেন? 18 বৎসরে। এবার চিন্তা করুন, 1 বছরে কটি মঠ স্থাপন হয়েছে? এই রকম দিব্য মহাপুরুষ প্রভুপাদ মঠ স্থাপন করেছেন। স্থানে স্থানে কত মঠ স্থাপিয়াচ নিষ্কপট, প্রেম সেবা শিখাইতে জীবে। স্থানে স্থানে কত মঠ স্থাপন করেছেন প্রভুপাদ। কেন? প্রেম সেবা শিখাইতে জীবে, মানুষকে প্রেম ভক্তির সেবা শিখানোর জন্য। সবাই বলো হরে কৃষ্ণ। ভগবানকে আপনি পুজো করুন বিগ্রহ আহ্বানের জন্য, তো পূজারী সেটা মন্দিরে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছে, খাওয়ার সময় সবার পাতে পাতে দিচ্ছে, আর সবাই যখন খাচ্ছে মুখে দিয়েছে, পিছলা পিছলা লাগছে, ঝাঁঝ ফাঁসা লাগছে, জিভাতে ঝাঁঝ ঝাঁঝ লাগছে, ফেনা ফেনা বেরোচ্ছে। এই কি ব্যাপার, এটা কি রে? পরে দেখলো, এটা শুঙে দেখলো সাবান। সাবানটাকে পিস পিস করে পূজারী ভোগ লাগিয়ে দিয়েছে বরফি করে। এটা ভাবছে বরফি এসেছে, দুধের বরফি হবে, ঘন দুধের কালারে মিলে যাচ্ছে, ভোগ দিয়েছে। ভগবান তো কিছু বলে নাই, ঠোঁটু ঠাকুর খেয়ে নিয়েছে সব। ভক্ত যেভাবে দিয়েছে সেভাবে খেয়ে নিয়েছে। কিন্তু এটা যে সাবান ভোগ দিয়েছে, এটা কে বলছে? বৈষ্ণবগণ বলছে, ভক্তগণ বলছে। বৈষ্ণব সেবার মাধ্যমে ভগবানের সেবা হয়। সেজন্য বলেছেন ভকত সেবা
পরম সিদ্ধি ভকত সেবা, ভকত সেবা পরম সিদ্ধি, প্রেমলতিকার মূল, প্রেমলতিকার মূল, প্রেমলতিকার শুদ্ধ ভকত চরণ, শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল। রাস্তা রেখে দেন, ভক্তরা এসে ওরাও বসবে, আর আমাদের পুরুষ ভক্তরা সম্ভব হলে একটু চেপে যেতে পারেন। সবাই বলো হরে কৃষ্ণা। এই জন্য বলেছেন যে ভগবান কিছু বলবে না, ভগবান কিছু বলবে না, বলবে কে? কে বলবে? ভক্তগণ বলবে। এই জন্য যত বেশি ভক্ত বৈষ্ণবের অনুরক্ত হওয়া যায়, তাদের অনুগামী হওয়া যায়, তাদের অনুসারী হওয়া যায়, তত ভগবান তার সেবা গ্রহণ করবে। নয়তো বললাম না, ওই পরে মন্দিরে আর হরে কৃষ্ণা। আমাদের যে প্রভুপাদের কথা বলছিলাম, কটি মঠ স্থাপন করেছেন? কত বৎসরে? 18 বৎসরে। তো আসাম প্রদেশের একটি মঠ স্থাপন করেছেন, সেটা হলো বরপেটা জেলার সর্বভোগ গৌড়ীয় মঠ। সর্বভোগ গৌড়ীয় মঠে যে শ্রীবিগ্রহ হলো রাধা গিরিধারী। কি নাম? রাধা গিরিধারী স্থাপন করলেন। সব ঠিকঠাক আছে কিনা? শ্রীধর মহারাজ শুদ্ধ বৈষ্ণব, খুব সরল। শ্রীধর মহারাজ গিয়ে দেখলেন ভগবানের চোখ বাঁধা, পঞ্চামৃত রাখা আছে, ফুল মালা চন্দন সব। কেন? আমি যদি বলি না ভগবান আমার মতো করে প্রতিষ্ঠা করতে হবে, আমার মতো করে হতে হবে, তাহলে ভগবান আসবে না, তোমার মতন আসবে, ভগবানের মতো আসবে না। তিনি ওনার প্রভুকে এখানে বসালেন, আর প্রভুপাদ বলছে ভগবানের ইচ্ছা এই সরল ভক্তের মাধ্যমে তিনি প্রকাশ হবেন, সেজন্য প্রকাশ হয়ে গেলেন। বলো ভক্ত ভগবান কি জয়। জন্য ভক্তের কৃপা অনুগামী ভগবানের কৃপা। আমরা জানি জগন্নাথ দেব দারু ব্রহ্ম রূপে প্রকট হয়েছেন। দারু ব্রহ্ম কোথায় আছেন? জগন্নাথ কোথায় আছেন? পুরী ধামে। যদি জগন্নাথ পুরী ধামে থাকে, তাহলে জগন্নাথ পুরী ধাম থেকে ওই যে এক মালিনী দেবীর গীত গোবিন্দ কীর্তন শুনেছে, মালিনী, এক মালিনী উৎকল কলিত ললিত বনমাল, জয় জয় দেব হরে হরে, জয় জয় দেব হরে। দীনমণি মণ্ডল মণ্ডন ভবখণ্ডন ভবখণ্ডন যদুকুল নলিন দীনেশ, জয় জয় দেব হরে। এইভাবে জয় জয় দেব হরে বলে বলে কীর্তন করতেন। জগন্নাথ কতবার মন্দির ছেড়ে চলে গেছে। এই জন্য মনে রাখতে হবে ভক্তের কাছে ভগবান কি যায়। এই বৈষ্ণবের মাধ্যমে ভগবানের প্রকট হয়। এখানে ভগবান প্রকটিত হয়েছেন। রমেশ সেন মহাশয় এবং গীতা সেন মহাশয়া পরিবারের সদস্যগণ, পুত্র দুলাল সেন, আপনি তো দীক্ষা হয় নাই, দীক্ষা নাম কি?
হ্যাঁ, দীক্ষা নামটা দিতে হয়। দামোদর দাস অধিকারী এবং ওনার ধর্মপত্নী মমতা দেবী। বড় মেয়ের নাম বর্ণ নাকি বর্ষা, বর্ষা সেন। ছোট মেয়ে বিপাশা সেন। আর ভাইগণ রয়েছে, মেজ ভাই রাখাল সেন, বড় বৌদি শিপ্রা সেন। তো যাই হোক, আমাদের দুলাল সেন মহাশয়, দামোদর প্রভু এখানে সুন্দর মন্দির নির্মাণ করেছেন, ভগবানের শিববিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের মঠেরই ব্রহ্মচারীগণ যারা আমাদের মঠে পৌরোহিত্য করেন বিভিন্ন পূজা অর্চনা আদিতে, আমাদের ব্রহ্মচারীগণ এবং রাধাকুণ্ডে থেকে এসেছেন আমাদের নিমাই প্রভু, তিনিও ছিলেন। এনারা শুদ্ধ ভক্ত, এনাদের মাধ্যমে ভগবান প্রকাশ হয়েছে। নিমাই প্রভুকে দিয়ে বাইখোরা আমাদের প্রচার, প্রথম প্রচার। পরিচিত অনেক লোক আছে, কিন্তু প্রচার শুরু হয়েছে নিমাই প্রভুকে দিয়ে। আমাদের গৌড়ীয় মঠের প্রচার বলুন কিংবা ইস্কনের প্রচার বলুন, এখন তো কার্তিক প্রভু প্রচার করে। প্রথম এই নিমাই প্রভুকে দিয়েই সূত্রপাত। এখানে গৌড়ীয় মঠের প্রচার বলুন, ইস্কনের প্রচার বলুন। নিমাই প্রভু ভজন পরায়ণ, এখন ভজন করতে করতে রাধারানীর কাছে চলে গেছে। সবাইকে নিয়ে যেতে হবে রাধারানীর কাছে, একা গেলে চলবে না। এজন্য আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য মাঝে মাঝে আসেন, আপনাদেরকে রাধারানীর কাছে নিয়ে যাওয়ার জন্য। চলো শ্রী গৌর হরি ভজব, ভজ ভকত শ্রী গৌর হরি নন্দ যশোমতি চিত্ত হারি চলো শ্রী গৌর হরি ভজব। বেলা হলো দামোদর আইসয়ে খন, ভোগ মন্দিরে বসি করহ ভোজন, নন্দেরানী দেশে বসে গিরিবর ধারী, বলদেব সহ সখা বৈশে সারি সারি, শুক্তা শাকাদি ভাজি নালিতা কুষ্মাণ্ড, ডালি ডালনা দুগ্ধ তুম্বি দধি মোচা ঘণ্ট, মুগ্ধ বড়া মাস বড়া রটি কাগৃতান্ন, শঙ্কুলি পিষ্টক ক্ষীর পুলি পায়সান্ন, অগ কর্পূর অমৃত কেলি রম্বা ক্ষীর সার, অমৃত রসাল অম্ল দ্বাদশ প্রকার, লুচি চিনি সরপুরি লাড্ডু রসাবলি, ভোজন করেন কৃষ্ণ হয় কুতূহলী, ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি ভজ। ভজ
বৎসল শ্রী গৌর হরি। রেখেছেন আপনি তো কালকে রেখেছেন, এর আগে কে রেখেছে? এর আগে কে রেখেছে? হ্যাঁ, শ্যামসুন্দর নাম কোথা থেকে এসেছে? হ্যাঁ, শ্যামানন্দ প্রভুরও আগে কে রেখেছে? হ্যাঁ, সবসময় এই রাধিকার প্রিয় নাম এটাই, শ্যামসুন্দর। রাধারানীর এবং গোপীগণের প্রিয় নাম কোনটা? শ্যামসুন্দর। তখন হলো শ্যামানন্দের প্রাণধন রাধা শ্যামসুন্দর। শ্যামানন্দের প্রাণধন হে শ্যামানন্দের। কি করে পেলেন? আগে রাধারানীকে পেয়েছে, তারপরে শ্যামসুন্দরকে পেয়েছে। রাধিকাকে না পেলে শ্যামসুন্দরকে পাওয়া যাবে না। এই জন্য কবিরাজ গোস্বামী প্রভু বলছে রাধা কৃষ্ণ দুই একই স্বরূপ, লীলার রস আস্বাদিতে ধরে দুই রূপ। তো রাধা শ্যাম, হ্যাঁ, রাধে শ্যাম কিংবা রাধা শ্যাম সুন্দর। শ্যামানন্দ প্রভু ভগবানের সেবার দ্বারে ভগবানকে পেয়েছে। কার আদেশে? বৃন্দাবনে যখন ষড়গোস্বামীর মধ্যে 5 জনে গিয়ে উপনীত হলেন দুঃখী কৃষ্ণদাস। ওনার মাতা পিতার দেওয়া নাম হলো দুঃখী। কি নাম? দুঃখী। আর গুরু প্রদত্ত নাম হলো কৃষ্ণদাস। কি নাম? কৃষ্ণদাস। কেহ জিজ্ঞাসা করলে দুঃখী কৃষ্ণদাস একসঙ্গে বলে দেয়। বৃন্দাবনে এসছেন জীব গোস্বামী প্রভু বলছে সংস্কৃত শিখিয়েছে, ব্যাকরণ, সঙ্গীত শিখিয়েছে, শাস্ত্র পাঠ শিখিয়েছে, ভগবানের পূজা অর্চনা সব শিখিয়েছে জীব গোস্বামী প্রভু। এই জন্য জীব গোস্বামী প্রভু বলছে এখানে সেবা করতে হবে। আমি আশ্রমে আছি, মঠ মন্দিরে থাকি, আমি কোনো সেবা করি না, তাহলে আমি কোনোদিন শিখতে পারবো না। সেবা করতে হবে মঠ মন্দিরে থাকলে। এই ঝাড়ু সেবা বহু আগে থেকে চলছে। জগন্নাথের সামনেও প্রতাপরুদ্র রাজা ঝাড়ু সেবা করতেন। এখানে বলছে তুমি রোজ ঝাড়ু দিয়ে দিবে, পরিষ্কার রাখবে এই নিদুবন যে সেবা কুঞ্জটাকে, পরিষ্কার। তো শ্যামানন্দ প্রভু প্রতিদিন ঝাড়ু দিতেন। ঝাড়ু দিচ্ছেন, ঝাড়ু দিতে দিতে হঠাৎ করে কি হলো, একটি নূপুর পেলেন, সুন্দর উজ্জ্বল নূপুর। এত উজ্জ্বল, বলছে এত সুন্দর, রাধে 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 বলে ক্রন্দন করতে লাগলেন। শ্যামানন্দ প্রভু বলছে, শ্যামানন্দ প্রভু বলছে এই নূপুরের মধ্যে এরকম কি আছে? এই নূপুরের মধ্যে আমি স্পর্শ করা মাত্রই আমার সারা শরীর কম্পিত হচ্ছে। চোখে ললিতাকে, ললিতা আমার একটি চরণের নূপুর কোথায় খসে গেছে আমি বুঝতে পারি নাই। ললিতা বলল তোমার নূপুর কোথায় পড়েছে রাধে তুমি জানো না? তো ঠিক আছে, তাহলে গিয়ে নিয়ে আসো, হয়তো বা ওই কুঞ্জেতে পড়েছে। রাধারানী বলছে যে অরুণোদয়, সূর্য উদয় হয়ে গেছে, যদি তোমার নূপুরটা কেউ পেয়ে যায় আর তোমাকে কি দেখতে পাবে না? রাধারানী বলছে যাগ্গে সে যাই হোক, তুমি যাও, তুমি গিয়ে খুঁজে আসো নূপুর। এবার রাধারানীর কথায় ললিতা গেছেন। রাধারানীকে, তিনি ললিতা সখীরগণ। এই যে বগারতী আমরা গাই, এখানেও রাধারানীর লীলা আছে। তিনি রন্ধন করেন গোবিন্দের জন্য। রাধারানীর জন্য, ওই গোবিন্দের জন্য কে রান্না করেন? কে করেন? বগারতীতে গিয়েছেন না?
রাধিকার পক্কয়ন্ন বিবিধ ব্যঞ্জন, রাধিকার পক্কয়ন্ন পরম আনন্দে কৃষ্ণ করেন ভোজন। ওগো ছলে বলে লাড্ডু খায় শ্রী মধুমঙ্গল, বগল বাজায় আর দেয় হরি বল। আজি রাধিকা দিগণে হেরি নয়নের কোণে, তৃপ্ত হয়ে খায় কৃষ্ণ যশোদা ভবনে। সবাই দি হাত তুলে তাল দিয়ে। ভকত বৎসল শ্রী গৌর হরি ভজ, ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। ভোজনান্তে পিয়ে কৃষ্ণ সুবাসিত বারি, ভোজনান্তে সবে মুখ প্রক্ষালয় হয় সারি সারি। আবার হস্তমুখ প্রক্ষালিয়া যত সখা গণে, আনন্দে বিশ্রাম করেন বলদেব শনে। ওগো জাম্বুল রসালয়ানে তাম্বুল মশালা, তাহা খেয়ে কৃষ্ণচন্দ্র সুখে নিদ্রা গেলা। এইবার বিশালাক্ষ শিখি পুচ্ছ চামর ডুলায়, অপূর্ব সজ্জায় কৃষ্ণ সুখে নিদ্রা যায়। ওগো যশোমতী আজ্ঞা পেয়ে ধনিষ্ঠায়ানিত, শ্রীকৃষ্ণ প্রসাদ রাধা ভুঞ্জে হয়ে প্রেত। এবার ললিতাদি সখীগণ অবশেষে পায়, রাধে রাধে মনে মনে সুখে রাধা কৃষ্ণ গুণ গায়। এবার হরি লীলা একমাত্র যাহার প্রমোদ, বৎসল শ্রী গৌর হরি ভজ बोलो नदिया बिहारी गौरांग महाप्रभु की, राधा रानी की। রাধা রানীর কৃপা ছাড়া সেবাও লাভ হবে না, গোবিন্দ সেবাও লাভ হবে না। এই জন্য ললিতা এসছেন, বামা কণ্ঠে শব্দ করছেন বাবাজি। বললো কি বামা কণ্ঠ? হ্যাঁ না, দুঃখী কৃষ্ণদাসের ললিতার চরণের দিকে লক্ষ্য গেল, দেখলো ললিতার দুই চরণেই নূপুর আছে। বললে দেখো দেবী, আমরা জীবন যৌবন সর্বস্ব পরিত্যাগ করে এই ব্রজধামের ধুলায় গড়াগড়ি যাই রাধারানীর কৃপা পাওয়ার জন্য, আর তোমরা ব্রজের গোপী হয়ে মিথ্যা কথা বলছো। তোমার দুই চরণে নূপুর আছে, তুমি বলছো তোমার নূপুর। রাধারানী বলল কে পেয়েছে? বলে এক বাবাজি, দুঃখী কৃষ্ণদাস নাম। বলে তুই আনতে পারলি না? বলে আমি নিজের কথা নিজে ফেঁসে গেছি, আমি বলেছি আমার নূপুর। দেখলো আমার দুই চরণে নূপুর আছে, চল 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 রাধিকে চল। তো ললিতা দেবী রাধারানীকে নিয়ে এলেন। বাবাজি কে? যার নূপুর সে এসছে। দুঃখী কৃষ্ণদাস বলল ললিতাকে, দেখো তোমার সখীর নূপুর, তাও আমার বিশ্বাস হচ্ছে না। আমি যেখানে নূপুর পেয়েছি সেখানে চরণের ছাপ আছে, আমি চরণের ছাপের সাথে মিলিয়ে দেখব, ওই ছাপে
আমি মিলাবো, যদি চরণ ছাপের সাথে ওই চরণ মিলে যায় তবে ভাববো এনারই নূপুর। রাধারানী বলছে, ললিতা আমাকে নূপুর পেতে গেলে আবার চরণ ছাপ? বলে হ্যাঁ অবশ্যই, তোমার নূপুর যেহেতু পেয়েছে, তোমার চরণ নিয়ে ছাপের সঙ্গে মিলাবে, তবেই নূপুর দিবে। ওগো দে দে চরণ নূপুর, কি বললেন? ওগো দে দে চরণ বাড়ায়ে দে না। তুমি তো কৃষ্ণকে খুব ভুলাও, কৃষ্ণ দাসকে ভুলাও দেখি। ভগবান কৃষ্ণকে তো খুব ভুলাতে পারো, আর এই কৃষ্ণ দাস তাকে ভুলাও। রাধারানী বলছে, আমার চরণ স্পর্শ করতে পারে কেউ? বলে আরে নূপুর স্পর্শ করেছে, নূপুর পেয়েছে, চরণ পেতে আপত্তি কি আছে? দে দে চরণে বাড়ায়ে দে না। যখন দুঃখী কৃষ্ণদাস রাধিকার চরণ হাতে নিল, নিয়ে ওই ছাপের সাথে যখন মিলাচ্ছে, তখন ছাপের সঙ্গে ওই যে মাটিতে ছাপ পড়ে আছে, ছাপের সঙ্গে রাধারানীর চরণ মিলে গেল। বলে রাধারানী কি যায়। ওহো, আমি বুঝতে পারছি তোমার নূপুর, এইবার আমি প্রমাণ পেয়ে গেছি। এই নাও রাধে, তোমার নূপুর নাও। যখন নূপুর হাতে দিচ্ছে, ললিতা বলছে, আরে পাগলা, রাধারানীকে পেয়ে, তার চরণকে পেয়ে নূপুর কি হাতে দেয়? ওগো চরণে নূপুরে পরায়ে দে না, চরণে রাধের চরণে নূপুর পরায়ে দে না, চরণে। ওগো জন্মের মতো দাসী হলাম বলে চরণে নূপুর পরায়ে দে না, জন্মের মতো হলাম বলে চরণে। আরে পাগলা, নূপুর তো হাতে দেয় না, চরণে পরিয়ে দেয়। এবার শ্যামানন্দ প্রভু যখন চরণে নূপুর পরাচ্ছে, আর পূর্ণ সেই শক্তি রাধা ঠাকুরানীর সম্পূর্ণ দিব্য যে লীলা আদি দিব্য ভাব সব তিনি দর্শন করলেন। শ্যামানন্দ প্রভু ভাব বিহ্বল হয়ে গেল, রাধারানী প্রসন্ন হলেন। আর রাধিকাকে দেখে শ্যামানন্দ প্রভু সুন্দর কবিতা লিখেছেন। এত সুন্দর রাধারানীর রূপ, এত সুন্দর রূপ রাধারানীর। রাই কনক নূপুর কান্তি, কনক নূপুর কান্তি। রায়ের কান্তি কেমন? হ্যাঁ, কনক, ওই যে ওই উজ্জ্বল যে সোনা, সেই রকম বর্ণ রাধিকার অঙ্গের বর্ণ। শ্যাম সোহাগে সুন্দর তনু সাজাই কতেক ভাতি। কি অদ্ভুত রাধারানীর রূপ। তখন রাধারানী বলল, দুঃখী কৃষ্ণদাস, তুমি দুঃখী কৃষ্ণদাস কি করে হলে? তুমি আমার প্রভুকে আনন্দ দিয়েছ, আমার শ্যামকে আনন্দ দিয়েছ, এজন্য তোমার নাম করছি আমি শ্যামানন্দ। বলে শ্যামানন্দ প্রভু কি জয়। এই জন্য রাধারানী বলছে, তোমার নাম শ্যামানন্দ। হ্যাঁ, তুমি আমার প্রভুকে আনন্দ দিয়েছ। জীব গোস্বামী প্রভু বলছে যে তুমি আমার প্রভু শ্যাম সুন্দরকে আনন্দ দিয়েছ, এই জন্য তোমার নাম শ্যামানন্দ। বাস, এবার রাধারানী তার হৃদয় থেকে প্রকাশ করে শ্রী বিগ্রহ প্রদান করলেন। বলল, এই আমার শ্যাম সুন্দর, তোমাকে দিচ্ছি, তুমি প্রাণ ভরে তার পূজা করবে, প্রাণ ভরে তার আরাধনা করবে। শ্যামানন্দ, খুব সুন্দর অদ্ভুত ভাব। তো এইভাবে বৃন্দাবনে যে আমাদের গৌড়ীয়দের মূল গদ্দি কিংবা প্রথম গদ্দি, প্রথম দ্বারাপীঠ শ্রী শ্রী শ্যামানন্দ পীঠ, শ্যামসুন্দর মন্দির বৃন্দাবনের। ভগবানের সব বিগ্রহই খুব সুন্দর, কিন্তু শ্যামসুন্দরকে দেখতে অন্যরকম। শ্যামসুন্দরের বিগ্রহ আরো সুন্দর। তো শ্যামানন্দ প্রভু শ্যামসুন্দরকে প্রতিষ্ঠা করছেন, শ্যামানন্দের প্রাণধন।